ভালোবাসে আর একটু নিরিবিলিতে সময় কাটানোর জন্য ব্যস্ত শহরের ভিড় আর কোলাহল থেকে দূরে যেতে চায়, এইসব জায়গা তাদের জন্য, যেগুলো এখনো খুব বেশি পরিচিত নয় এবং ভিড়ভাট্টা থেকেও অনেকটা দূরে। Hey, myself Navonita, and today I am sharing my Korba journey to you all. ট্রেনে সিট পড়েছে একদম মকডাউন, আর রাতে এত দুল ছিল যে মনে হচ্ছিল ফ্রিতে রোলার কোস্টার রাইড পাচ্ছি। ফাইনালি পৌঁছানো গেছে চম্পা জংশনে। এখান থেকে গাড়িতে কোরবা পৌঁছে ফুল রেস্ট দরকার, ভীষণ টায়ার্ড। কোরবা পৌঁছে রেস্ট দিয়ে ফুল চার্জ মোড়ে। সামনে রামনবমী, আর তার জন্যই সেজে উঠেছে কোরবা। And the second day at কোরবা, ব্রেকফাস্ট সেরে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। ডেস্টিনেশন সাতরেঙ্গা ড্যাম। সারা রাস্তা জুড়ে শুধুই পলাশ ফুলের ছোট বড় গাছ। দেখে মনে হচ্ছিল সমস্ত বসন্তটা যেন এখানেই শিফট হয়ে গেছে। সাতরেঙ্গা, this place is also known as the Goa of Chhattisgarh. ওয়াও, চারিদিকে পাহাড়ে ঘেরা একটা বিউটিফুল লেক। ক্যামেরাতে যতটা দেখা যাচ্ছে, সামনে থেকে তার থেকেও অনেক বেশি সুন্দর। ইট পাথরের বড় বড় ইমারত আর যানবাহনের কোলাহল থেকে দূরে এখানকার এই শান্ত নির্জন পরিবেশে আলাদাই একটা অনুভূতি। প্রকৃতির এই শান্ত দৃশ্য মনের ক্যামেরায় বন্দি করতে গিয়ে কতবার যে ভুলে গেছি আমার ফোনের ক্যামেরাই অন করিনি। এরপর আমরা বেরিয়ে পড়লাম নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে, দেও পাহাড়ি। রাস্তার দুপাশে আবার সেই সুন্দর সুন্দর গাছপালা। ডেস্টিনেশনে পৌঁছে যাওয়া মানেই তো জার্নি শেষ, কিন্তু তার মাঝে এই যে আঁকা বাঁকা পথের সফর, সেটা স্মৃতির ভাঁজে আলাদাই স্থান গ্রহণ করে থাকে। কবিগুরুর ভাষায় আমার এই পথ চলাতেই অন্য। ফাইনালি আমরা পৌঁছে গেলাম দেওপাহাড়িতে। পাহাড়ের ওপর থেকে এ যেন এক অপরূপ দৃশ্য দেখছিলাম চোখের সামনে। এমন জায়গায় এলে সত্যি মনে হয় প্রতিদিনের এই কর্মব্যস্ত জীবনের মাঝে এইরকম ছোট ছোট ব্রেক খুব দরকার। আর আমার মতন ভ্রমণ পিপাসু হলে তো কথাই নেই, সুযোগ পেলেই বেরিয়ে পড়ি এক নতুন গন্তব্যের উদ্দেশ্যে। প্রকৃতির এই সৌন্দর্যতা ভাষায় বর্ণনা করা বড়ই কঠিন। এই ছোট্ট ট্রিপটা খুব বড় কিছু না হলেও অনেক সুন্দর কিছু স্মৃতি দিয়ে গেল। আর অনেস্টলি বললে এমন নিরিবিলি জায়গায় আবারও ফিরে আসতে ইচ্ছে করে।